কাঠ খুঁজে খুঁজে তো আমি ক্লান্ত হয়ে পড়লাম, খুব খিদেও পেয়ে গেছে। আরে বাবা, খিদে তো আমারও পেয়ে গেছে। চিকেনটা হয়ে গেলে এই খাওয়া শুরু করে দেব। আরে আমারও খিদে পেয়ে গেছে, চলো লাঞ্চ ব্রেক নিয়ে নি। আরে দাঁড়াও দাঁড়াও, সবাই আগে নিজের কাজ শেষ করে নাও। আরে খাবারে তো তাড়া কিসের? হ্যাঁ, আমার থেকে বেশি জোরে খিদে কারোর পায়নি হয়তো। ওরে বাবা, চিকেনটা আবার কে খেয়ে নিল? ওই মোটু আমার বন্ধু, আমার ভাই। খিদে তো আমাদের সবারই পেয়েছে, তুমি একাই সব চিকেন খেয়ে নিলে। আরে আমি খাইনি, সত্যি বলছি। পাতলুকে জিজ্ঞাসা করে নাও। এই মোটু কখনো শোধরাবে না, চলো আরো চিকেন পোড়াও। ওরে বাবা, মোটু তুমি আমাদের খিদেই রেখে দেবে কি? কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে আমি চিকেন খাইনি। পাতলু তুমি কিছু বলো না প্লিজ। তোমরা সবাই কাজে ব্যস্ত হয়ে যাও, আমি চোরকে এখন ধরবো। আইডিয়া। এবার বুঝবে কত ধানে কত চাল। তোমাদের একদম ছাড়বো না, আমাকে লঙ্কা খাইয়েছো। আরে এটা তো অ্যানাকোন্ডা। জীবন যদি ভালো লাগে তো পালাও। ব্যাস 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 ব্যাস, আর দৌড়াতে পারছি না, একটু বিশ্রাম নিয়ে নি। দোলনা দুলতে কি ভালোই না লাগছে। তোমরা সবাই যা খুশি ইশারা করে যাও, আমরা নামার লোক নই। এখন না নামতে পারলে আর কোনোদিন পারবে না গো নামতে। তুমি এত ভয় ভয় কথা কেন বলছো? তুমি চিকেনে লঙ্কা গুঁড়ো দিয়ে আমার পেটে জানি না কি করে দিয়েছো, গুড়গুড় হচ্ছে। এখন তোমরা দুজন আমার পেটের ভেতরে গিয়ে ওই গুড়গুড়কে ঠিক করে দাও। সরি সরি বড়দা, আজ আমরা পালাতে ব্যস্ত আছি। নাচ গান বন্ধ করে যত শীঘ্রই সম্ভব বইটা চালাও। অ্যানাকোন্ডা জলেও সাঁতার কাটতে পারে। নৌকা চলে আছে বলে তো মনে হচ্ছে না, বইটা হাওয়াতে কেন ঘুরছে? আমি এদের সবাইকে গুহাতে নিয়ে যাব, আমি নিজের খাবার খাবো। একটাকে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবো। ও মাঝি রে, কবিতা বলছে নাকি আমাদের ভয় দেখাচ্ছে? ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়ার মধ্যে একটু বেশি আনন্দ পাওয়া যায়। ডোন্ট মাইন্ড, আমার খিদে তো বেড়েই যাচ্ছে। কিন্তু আমার খিদে তো একদমই শেষ হয়ে গেছে রে। আমরা কোথায় ফেসে গেলাম গো? এখানে তোমাদের কেউ বাঁচাতে আসবে না, এটা হলো আমার এলাকা। চলো একটা গেম খেলা যাক। আমি বোটকে নাড়াতে থাকবো, আর যে সবার প্রথম নদীতে পড়বে আমি আগে তাকেই খাবো, ঠিক আছে?
এই নৌকাটা হঠাৎ এত হালকা হালকা কেন লাগছে? খুব খুব ভালো। এরা কখনো হার মানে না। এদের তো খেতে খুব ভালো লাগবে। চিৎকার করো না, আমরা সবাই মানুষ, আমরা কোনো অ্যানাকন্ডার কাছে হার মানতে পারি না। চলো সবাই একসাথে মিলে মোকাবিলা করব, একসাথে মিশে পালানো দিয়ে বেশি ভালো হবে। ওই দেখো ট্রি ব্রাঞ্চ, চলো ট্রি ব্রাঞ্চকে পেছনের দিকে টেনে রাখবো, আর যখনই অ্যানাকন্ডা কাছে আসবে ব্রাঞ্চটাকে ছেড়ে দেব। চলো এসো। গুড আইডিয়া, ভেরি গুড বন্ধু। আরে এই অ্যানাকন্ডা কোথায় গেল? আমি এখানে। আমিও কি তোমাদের সাথে টানবো? আজকের দিনটি জঙ্গলের ইতিহাসে মনোরঞ্জন দিবস নামে পরিচিত হবে। আমার ওষুধের দিব্যি, আমার কোমর তো ভেঙে গেল। আয়া মা, কোথায় বেঁচে গেলাম গো। এখনো আরো পালাবে নাকি তোমাদেরকে খেতে শুরু করব? আগে ওটাকে যে চিকেনের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছিল। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! হে জঙ্গলের রাজা, হে নাগরাজ, তুমি আমাদের এভাবে খেতে পারো না। আমি তোমাকে এভাবে কোথায় খাচ্ছি? আমি তো নুন লঙ্কা চাট মশলা লাগিয়ে খাবো। আর শোনো, জঙ্গলের রাজা হলো সিংহ আর নাগরাজ হলো কোবরা, আমি নই। বেশি স্মার্টনেস দেখিয়ে কোনো লাভ নেই, বুঝলে? আমি সেটা বলতে চাইনি। তোমাকে আমাদের সাথে রেস করতে হবে। আমরা ওই পাথর পর্যন্ত দৌড়াবো। যদি আমরা জিতে যাই তাহলে তুমি আমাদের খাবে না, আর যদি তুমি যেত তাহলে আমরা তোমাকে খাবো না। আমি সবসময় রেফারি হই। ওকে, অন ইওর মার্কস, গেট সেট। এখন আর টাইম নষ্ট করো না। রেস করবে নাকি এমনই খেয়ে নেবো? On your marks, get set, go! কিছু একটা গন্ডগোল আছে। আমি জিতলে ওরা আমাকে খাবে না, আর ওরা জিতলে আমি ওদের খাবো না। তাহলে আমি ওদের খাবোটা কখন? এই শোনো শোনো, তোমরা এবার চিটিং করছো আমার সাথে। বিশ্বাসঘাতকতা। এখনই মজা দেখাচ্ছি এদের যে আমার সাথে ছল করার পরিণতি কি হয়। ও আমার শুকনো বাবুরে দিব্যি, শীঘ্রই চলো বন্ধুরা, চলো। আমি কোথায়? যেখানে আছো, কিন্তু এখনো অ্যানাকন্ডার পেটে যাওনি তুমি। ওখানে এন্ডে একটা ভ্যালি আছে আর নিচে লাভা বয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি তোমাদেরকে তো চট করে খেয়ে নেব, তোমরা বুঝতেই পারবে না, কিন্তু লাভাতে পড়লে তোমরা অনেক ব্যথা পাবে। বাঁচাও, মোটু পাতলু, সাহায্য করো। সরি সরি, আমি তোমাদের খেতে চাইছিলাম। হেল্প প্লিজ। বাবা গো, মা গো, আরে কেউ আমাকে বাঁচাও, আমি আগুনে খুব ভয় পাই। পাতলু, দেখো ও খুব বেশি ভয় পেয়ে আছে। চলো ওকে গিয়ে বাঁচাই। দেখো না কিভাবে কাঁদছে। ওরে বাবা, তুমি ওকে বাঁচাবে আর ও তোমাকে খাবে। ঘসিটারাম কেউ বিপদে পড়েছে আর আমাদের থেকে সাহায্য চাইছে, তাহলে আমরা ওকে মানা কিভাবে করতে পারি বলো? আরে তাড়াতাড়ি করো, গাছটা ভেঙে যাচ্ছে। তোমরা কত ভালো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
বলুন কি খাবেন স্যার? আলু মটর, আলু ফুলকপি, আলু মেথি, মটর মালাই, মালাই কোপ্তা, নবরত্ন কোরমা, চিকেন তন্দুরি, চিকেন কড়াই, চিকেন মোগলাই, চিকেন দো পেঁয়াজা। চিংগাম স্যার, টেবিল নাম্বার 7-এ ফটকা মারো। এক্সকিউজ মি, আমাদের কাজ দরকার। আপনি কি আমাদের কাজ দিতে পারবেন? কিন্তু আমরা এসির কাজ করতে পারি না। তোমরা দুজন কি এসি আর এসি ডাক্ট পরিষ্কার করতে পারবে? শুধু পরিষ্কার করতে হবে। হ্যাঁ মশাই, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো আমরা দুজন খুব ভালো করে করতে পারি। আমি তোমাদেরকে একটা অফিসের অ্যাড্রেস দিচ্ছি, তোমরা দুজন ওখানে গিয়ে ওনার অফিসের এসি পরিষ্কার করে দিও, এসি ডাক্টটিও পরিষ্কার করো। ওকে স্যার, ভেবে নিন কাজ হয়ে গেছে। চলো মোটু। এটা এসিরই রুম, নিজেদের কাজ শুরু করে দাও। আর দেখো তাড়াতাড়ি কাজ যেন শেষ হয়ে যায়। এখানকার বস কিন্তু খুব রাগী, একটুও যদি রাগ করেন তাহলে তোমাদের চাকরি গেল। আরে কোনো গন্ডগোল হবে না, তুমি চিন্তা করো না। আমি এই এসিকে একদম ঝকঝক করে দেব, তাহলে এখানকার বস খুশি হয়ে যাবে। আরে এটা কি হলো? আরে এসব কি হচ্ছে? এটা কি হচ্ছে বলুন তো? হাওয়াটা হঠাৎ করে বেড়ে গেল কেন? রামদিন, এত জোরে হাওয়া বইছে কেন? স্যার, মোটু পাতলু নামে দুজন এসি মেকানিক এসেছে, ওরাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ওদের বলো যে এসি পরিষ্কার করতে হবে, অফিস নয়। হাওয়ার স্পিড কম করো, তাড়াতাড়ি। আমরা এমন পরিষ্কার করব যে বস হ্যাপি হয়ে যাবে। ওহো, এইসব কি হচ্ছেটা কি? রামদিন, এত গরম কেন লাগছে? স্যার, আসলে ওই এসি পরিষ্কার করতে এসেছে তো। ওদেরকে ধরে আমার সামনে নিয়ে আসো। আমি ওদের এমন অবস্থা করব যে ওরা সারা জীবন ভুলতে পারবে না। যাও, তোমরাও যাও, আর ওদেরকে ধরে এখানে নিয়ে আসো। চলো, ওই দুজন মোটু পাতলুকে ধরে বসের সামনে নিয়ে যেতে হবে। ওরা কাজ করাই মুশকিল করে দিয়েছে। দেখো গরম কতটা বাড়িয়ে দিয়েছে। এসো আমার সঙ্গে। মোটু, এই গরম আমাদেরই কোনো ভুলের জন্য বেড়ে গেছে হয়তো। ওরা আসছে, খুব মারবে আমাদের। শীঘ্রই কোথাও লুকিয়ে পড়তে হবে। আরে কোথায় লুকাবো? হ্যাঁ, এটা ঠিক জায়গা। এই যে মোটু পাতলু, ওই দেখো, এসি ডাক্তারের মধ্যে লোক আছে, ধরো ওদের। পাতলু, এসি তো খুবই বেশি গরম। তাড়াতাড়ি সামনে এগিয়ে চলো। আরে আমার হাত পুড়ে যাচ্ছে। আরে শুধু হাতটা কোথায়? এখানে তো সব কিছুই জ্বলছে গো। আমি ওই দুজন এসি মেকানিক্সদের এখানে ডেকেছিলাম, ওরা কেন আসলো না? স্যার স্যার, ওই দেখো মোটু পাতলুরা এসে গেছে। সরি স্যার,
আমরা এসিডেট পরিষ্কার করছিলাম। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। আর কেউ ওপরে আছে কি বাকি? একবারেই চলে আসো। পালা করে কেন আসছো? এটা আমার অফিস না কোনো সার্কাস? তামাশা করে ছেড়েছে। আর ধরে নিয়ে আসো ওই দুটোকেই। অত শীঘ্রই জিনিসপত্র গুছিয়ে নাও আর পালাও। এখানে থাকা বিপদের থেকে কিছু কম নয়। আরে এটা কি? আরে এসি ঠিক হয়ে গেছে, দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। চলো ভালো হলো, এখন আর কেউ রাগ করবে না। এবার শান্তিতে পরিষ্কার পরিচ্ছন্ন করব। ভালো করে পরিষ্কার করবো। ভালোই হলো, এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাও বস বলেছে ওদেরকে ধরে নিয়ে আসতে, তাহলে তো আনতেই হবে। আরে ছেড়ে দাও না, আমি বসকে বুঝিয়ে দেবো। ওদের কাজ করতে দাও। এত ঠান্ডা কোথা থেকে এলো? সহ্য করা যাচ্ছে না। কেউ এসি কুলিং কম করো, এসির কুলিংটা কম করো। কেউ আমাকে কি বলে দেবে যে আমার অফিস সাহারা ডেজার্টে, যেখানে খুব গরম পড়ে, না কাশ্মীরে যেখানে স্নোফল হয়? আমি এক্ষুনি মোটু পাতলুকে ধরে নিয়ে আসছি বস। স্যার স্যার, আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি স্যার। হ্যাঁ, আর এখন আমরা পালাচ্ছি। ওরা পালাতে যেন না পারে। ধরো। আরে আমাকে না, ওদেরকে ধরো। তোমরা তোমরা করছোটা কি? যাও। জোরে, আরো জোরে। মোটু বললাম না, জোরে, আরো জোরে। মোটু পাতলু এখানে এসে গেল আর হাঙ্গামা হয়ে গেল। এখন আর রাগ করে কি লাভ? ওরা তো পালিয়ে গেল। রামদিন, আজ সবার ছুটি, সবাই এনজয় করো, স্নোফলের আনন্দ নাও। যাও।
মাস হয়ে গেল ওই অফিসে কাজ করে এসে না তো ওই এসি দোকানদারের ফোন এলো আর না অফিসওয়ালার কারোর। ওরা আমাদের খুঁজছে হয়তো। মোটু পাতলু দরজা খোলো, মোটু পাতলু দরজা খোলো, খোলো দরজা, শুনতে পাচ্ছ? খুলবো কি না ভাবছি। খুব মনে করছিলে না 1 মাস হয়ে গেল কেউ এলো না। আরে ওরা এসে গেছে, এখন যাও আর মার খাও। আরে কেউ আছে? শুনতে পাচ্ছ? মোটু পাতলু দরজা খোলো, কেউ আছে? খুলতে তো হবেই। আমরা কিছু করিনি, আমাদের কোনো ভুল ছিল না। আপনার ইচ্ছে হলে মোটুকে জিজ্ঞাসা করে নিন। হ্যাঁ হ্যাঁ মশাই, পাতলু একদম ঠিক বলছে। এসি পুরোই খারাপ ছিল। তোমরা ঠিক বলছো, ওই এসি তো পুরো খারাপই ছিল। আমি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু রিপেয়ার করে আসতাম, কিন্তু তোমরা দুজনে জানি না এমন কি করলে। এই 1 মাস ধরে এসি একদম ঠিক চলছে। এখানকার বস এত খুশি হয়েছে যে তোমাদের জন্য 10,000 টাকা পুরস্কার পাঠিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এটা তো আমাদের বাঁ হাতের খেলা ছিল। এবার থেকে তোমরা দুজনই প্রত্যেক সপ্তাহে এসি পরিষ্কার করতে ওখানে যাবে।